হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকের ভালো লাগা, ভালোবাসার, সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আমি চাই আমার প্রত্যেক বন্ধু ভালো থাকুক, মনের জোরে থাকুক এবং নিজের যেটা নির্দিষ্ট কাজ সেই কাজটা সম্পন্ন করুক। ঠিক আছে? কারণ আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছি আমাদের নিজের জন্য কিছু করার জন্য। ঠিক আছে? নিজের নির্দিষ্ট কিছু কাজ করার জন্য, যেটা হয়তো আমাদের নিজেরও ভালো হবে, সঙ্গে আমাদের আশেপাশে যারা আছেন, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব, সবারও কিছু না কিছু ভাবে ভালো হয়। কারণ কর্মেতেই আমাদের উন্নতি। ঠিক আছে? নিষ্কর্মা হয়ে বসে থেকে তো কোনো লাভ নেই। নিষ্কর্মা হয়ে বসে থাকবো, কিছুই করব না, শুধু একজনের কথা ভেবে ভেবে জীবন শেষ করে দেবো, সেটা তো করে কোনো লাভ নেই, তাই না? তো সেটাই হচ্ছে বলার। জীবনে সবকিছুই হবে, আপস অ্যান্ড ডাউনস আসবে, ভালোবাসা আসবে, ভালোবাসা চলে যাবে। আপনারা যারা এই ভালোবাসার নিয়ে বসে আছেন, যার জন্য কাঁদছেন, একটা কথা বলবো, হয়তো অনেকে এগ্রি করবেন, হয়তো করবেন না, কিন্তু সত্যি কথা বলবেন, আপনি যার জন্য আজকে এতটা কষ্ট পাচ্ছেন, যার জন্য কাঁদছেন, এই মানুষটা কি আপনার জীবনের প্রথম প্রেম? আপনি কি জীবনে আর কখনো কাউকে ভালোবাসেননি? হয়তো এখানে 10%, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা আজকে আমার রিডিংটা দেখছেন তাদের মধ্যে অনলি 10% মানুষ আছেন যারা হয়তো বলবেন যে হ্যাঁ দিদি, এই আমার লাইফের প্রথম প্রেম। আর বাকি 90% লোক, এমনকি বলতে পারি 95% মানুষ যারা আমার থেকে এখন রিডিং দেখছেন, আপনাদের লাইফের আগেও প্রেম এসছে, সেই প্রেম থেকেছে, কিছুদিন চলে গেছে লাইফ থেকে। ঠিক আছে? তো তাকে কি করে ভুলে যেতে পেরেছেন বলুন তো? তাকে কি করে ভুলে যেতে পেরেছেন? আজকে কি তার জন্য কাঁদছেন, তার জন্য ভাবছেন, তার জন্য জীবনটা একেবারে পাগল করে দিচ্ছেন, পাগল করে দিচ্ছেন? করছেন না তো। তো আজকে তো মনে হচ্ছে এটা নর্মাল ব্যাপার। তো এটাই চিন্তা করবেন যে যাকে আপনি আগে ভালোবেসেছিলেন, যার জন্য আপনি আগে এত পাগল করতেন, যার জন্য জীবনে মনে হতো সবকিছুই হওয়ার মানে সম্ভব, অথচ আমার সঙ্গে ঘটছে না, অনেক কিছুতে ভেবেছিলেন, তা যার জন্য এত কিছু ভাবার পরেও আজকে আপনি তার কথা চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছেন। একসময় এই মানুষটাই কেউ আপনি ভুলে যাবেন, দেখবেন একসময় এই মানুষটাকেও আপনি ভুলে যাবেন। কারণ অতীতের মানুষটাকেও তো আপনি ভুলে যেতে পেরেছেন, অতীতের মানুষটাকেও তো আপনি কষ্ট থেকে একদিন ভুলে গেছেন। এবার বলবেন যে হ্যাঁ দিদি, ওটাও তো আমার জীবনে অনেক কষ্ট দিয়েছিল, আমি ওকে কষ্ট করে ওকে ভুলতে আমার অনেকদিন সময় লেগেছে। তারপরে তো সময় লেগেছে বন্ধু, সময় লেগেছে, ভুলেছেন তো তেমনি এটাও ভুলে যাবেন। যদি এই মানুষটা আপনাকে কষ্ট দিয়ে থাকে, এই মানুষটাকেও আপনি ভুলে যাবেন। ভুলে দেখুন না, দেখবেন ফিরবে। আপনি দেখবেন যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছিল অতীতে, না, সেই মানুষটা তো আপনার জন্য আজকে আফসোস করছে। তো এই মানুষটা যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে না, এই মানুষটাও একদিন আপনার জন্য আফসোস করবে। তো আপনাকেই ডিসিশন নিতে হবে যে আপনি এখন এনার জন্য পা ছড়িয়ে বসে কাঁদবেন, নাকি ভুলে গিয়ে নিজের কর্মে মন দেবেন, নিজের উন্নতিতে মন দেবেন এবং ওয়েট করবেন যে হ্যাঁ আসবে বন্ধু, তুমি আমার কাছে ফিরে আসবে। এইটা ওয়েট করবেন। কোনটা? আমি বলবো মুভ অন করুন, ভাবুন, চিন্তা করুন, কেঁদে কেঁদে জীবন নষ্ট করবেন না। মনের জোর বাড়ান, নিজের মনের জোর বাড়ান, নিজেকে নিয়ে এগিয়ে চলুন। একদম ভাববেন আই ক্যান ডু এভরিথিং, আমি সব করতে পারি। আপনি মেয়ে হন বা ছেলে হন, আমি সব পারি। তুমি যদি ভুলতে পারো, আমিও তোমাকে ভুলতে পারি। একমাত্র ঈশ্বরই নিজের, ভগবানই আমাদের একমাত্র, আর কে আছে? উপরের শক্তিটাকে বিশ্বাস করবেন, ওই উপরের শক্তি আপনাকে সবকিছু লাইফে এনে দেবে। ঠিক আছে? পজিটিভ থাকুন, পজিটিভিটির মধ্যে থাকুন, পজিটিভ থেকে রিডিংটা দেখুন সবসময়। আমি বলবো নেগেটিভ থাকবেন না, নেগেটিভিটির মধ্যে জীবনটাকে শেষ করে দেবেন না। বারবার করে বলছি, নেগেটিভিটির মধ্যে জীবনটা শেষ করে দেবেন। তো যে বন্ধু আজকে প্রথম দিন আমার চ্যানেলে আসলেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন। কারণ বেলটা যদি না দাবিয়ে দেন, হয়তো আমার ভিডিও আপনার ভালো লেগে থাকলে কালকে খুঁজে পাবেন না। ইউটিউবে তো প্রচুর চ্যানেল, তাই না? লাফটার ট্রিপল টুকে খুঁজে পাবেন না। তো লাফটার ট্রিপল টুকে খুঁজে পেতে গেলে বেল দাবিয়ে দেবেন, যাতে প্রত্যেকদিন ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। ওপেন প্ল্যাটফর্মে বানানো এই রিডিং সবার জন্য, নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে। বন্ধুর জন্য দেখুন, স্ত্রীর জন্য দেখুন, স্বামীর জন্য দেখুন, লাভারের জন্য দেখুন, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে তারা দেখুন, সেম জেন্ডার আছে তারা দেখুন, সবাই দেখুন। ঠিক আছে? ক্লেম করবেন। ট্যারো রিডিং কখনো স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখে কোনো লাভ নেই। বারবার বলছি,
স্কিপ করে রিডিং দেখে কোনো লাভ নেই। স্কিপ করেছেন তো কি আমি বলবো যে আপনি রেজোনেট করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ বলবেন, রিডিংটাকে ক্লেম করার চেষ্টা করবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবসময় ক্লেম করবেন, ট্যারো রিডিং ক্লেম করতে হয়, তো আপনিও ক্লেম করবেন একটু রিডিংটা। পজিটিভ থাকবেন সবসময়, ঠিক আছে? আর পার্সোনাল যদি প্রবলেম কিছু মনে হয়, কারণ এটা সবার জন্য, আজকে আপনার জন্য হচ্ছে, হয়তো কাল অন্যজনের সঙ্গে জন্য রেজোনেট করবে, ঠিক আছে? তো যদি পার্সোনাল প্রবলেম জানতে চান, আমার পার্টনার আমাকে কত ভালোবাসে, আমার পার্টনার কেন আমাকে ছেড়ে চলে গেল, আমার পার্টনার আমার কাছে ফিরে আসবে কিনা, আমার চাকরি হবে কিনা, আমার ব্যবসায় উন্নতি আছে কিনা, এইসব বিভিন্ন ধরনের মানসিকভাবে আপনি হয়তো কোশ্চেন জর্জরিত হয়ে আছেন। যদি চান এইসব কোশ্চেনের উত্তর পেতে, সঠিক উত্তর পেতে, 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে আমাকে যোগাযোগ করবেন। পার্সোনাল রিডিং এর টাইম সবকিছু আমি আপনাকে বলে দেবো। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লেখা রয়েছে, ঠিক আছে? আর কি, পজিটিভিটি নিয়ে রিডিং দেখবেন, ওকে? আর যারা পার্সোনাল রিডিং নিতে পারবেন না, এখান থেকে ক্লেম করবেন পার্সোনালি, ওখানে মেসেজ করে নিজের প্রবলেম জানাবেন না রিডিং না করলে, আপনাদের রিকোয়েস্ট, ওকে? ওখানে কিন্তু আমি পার্সোনাল রিডিং আমি ফ্রিতে করি না, আপনাদের পরিষ্কার বাংলায় রোজই বলে দিই। তাও অনেকেই সেখানে আমাকে বলেন, কিছু মনে করবেন না, ওখানে আমি সেটা করতে পারবো না, ঠিক আছে? স্পষ্ট কথায় কষ্ট নেই, স্পষ্ট করে বলাটাই আমার মনে হয় ভালো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, দিস ইজ মাই প্রফেশন। এই তো প্রফেশনালি দিক থেকে পজিটিভ থাকা এবং সত্যি কথা বলাটাই দরকার, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও, আমি আর একটা কথা আপনাদের বলে দিই, আমাকে অনেকে না মানে একজন বলেছিলেন, তো তার উত্তরটা আমি দিই যে আপনি এই টেবিলে বসে এসব বলেন কেন, বা আর একটা কথা বলেছেন যে ও ট্যারো করতে গেলে টাকা লাগে, ডেফিনেটলি লাগে, কেন লাগবে না? আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, হ্যাঁ, নিজের কুষ্টি বানাতে অ্যাস্ট্রোলজার আপনার থেকে চার্জ নেয় না। আপনার বাড়িতে যখন দুর্গাপুজো হচ্ছে, আপনার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আপনার বাড়িতে যখন পুরোহিত এসে পুজো করছে, আপনি সেখানে দক্ষিণে দেন না? দেন তো। তো এটাও তাই মনে রাখবেন, ঠিক আছে? কোনো কিছু না এনার্জি কানেক্ট করতে হয়, ওটা আপনি এনার্জি কানেক্টই করছেন টাকা দিয়ে, ওকে? এখানেও সেটা করছেন। তো আমি কিছু ভুল কথা বলছি না, আমি স্পষ্ট করে কথা বলছি, ঠিক আছে? তো আপনাদের অনেকে এইভাবে বলবে না, অনেক চ্যানেলে সেটা বলে না, পার্সোনালি ফোন করলে হয়তো বলছে, সেটা আমি ওপেন প্ল্যাটফর্মে রিডিংয়ের আগে বলে দিচ্ছি, ব্যাপারটা একই করছি, ঠিক আছে? কারণ আমি স্পষ্ট কথা বলতে একটু বেশি ভালোবাসি। দেখে নেবো আপনার পার্টনারে বর্তমানে কি এনার্জি আছে আপনার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে বল রাধে বল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো এনার্জি এসছে বন্ধু, ভীষণ ভালো এনার্জি এসছে, ভীষণ ভালো কার্ড এসছে। রিডিং এক্ষুনি স্টার্ট করবো, আপনারা প্লিজ আগে থেকেই বলে রাখছি, প্লিজ ক্লেম করে নিন রিডিংটা। ভীষণ ভালো কার্ড এসছে, ভীষণ ভালো কার্ড। আমি যেটা দেখতে পাচ্ছি জানেন তো, আমি কদিন ধরে দিচ্ছি আপনাদের এই যে রিলেশন, আপনাদের দুজনের মধ্যে এই যে ব্লক করে রেখেছে, কথা বলছে না, আপনাদের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করেছে এতদিন ধরে, বর্তমানে জানেন তো সময় এসেছে, আপনার পার্টনার কিন্তু এই যে আপনাদের দূরত্ব, এই যে আপনাদের মধ্যে আপনার পার্টনার খুব বাজে ব্যবহার করেছিল, এই যে আপনাদের মধ্যে যে নেগেটিভ এনার্জি কাজ করেছে, এই যে আপনাদের মধ্যে যে কিছু প্রবলেম এসে গেছিল, যে যার জন্য হয়তো আপনারা দুজনকে একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ। এই যে আপনাদের মধ্যে যে মানে কি বলবো, দূরত্ব, কথা বলা নেই, আপনাদের মধ্যে হারমোনি ছিল না, মিল ছিল না, কিন্তু আমি এত ভালো আজকে কার্ডটা পেলাম না, দিল খুশ হো গেয়া মেরা, মানে না দিল গার্ডেন হো গেয়া।
মানে আপনার পার্টনার না কি চাইছে জানেন তো, উনি আপনাকে না শয়নে স্বপনে নয়নে আপনাকে দেখছে, ঠিক আছে? মানে আপনাকে প্রচন্ড ভাবে মিস করছেন। আমরা কখন মানে উনি আপনার কথা ভাবতে ভাবতে অবচেতন মানে আপনাকে বহুবার তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষ, বুঝতে পেরেছেন? আপনাকে স্বপ্নে আপনার মানুষ দেখছে, ওকে? আপনাকে স্বপ্নের মধ্যে উনি দেখছেন। উনি নিজের জীবনের না একটা লক্ষ্য খুঁজে পেয়েছেন, নতুন লক্ষ্য। উনি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি ওনার কি করণীয়। হ্যাঁ, উনি জীবনটাকে না সুন্দর করে এখন সাজাতে চাইছেন, সুন্দর করে গোছাতে চাইছেন। আপনার পার্টনার হতে পারে অনেক দূর থেকে ট্রাভেল করে আপনার সাথে যোগাযোগ করতে পারেন, হতে পারে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, হতে পারে আপনাদের অনেকের নতুন কোনো জায়গায় ঘুরতে গিয়ে একটা নতুন করে সম্পর্ক, নতুন করে শুভ সূচনা ঘটতে পারে, ঠিক আছে? মানে জীবনের একটা নতুন আঙ্গিক খুঁজে পেয়েছে আপনার পার্টনার। পরিষ্কার কথা, আপনার পার্টনার জীবনের একটা নতুন আঙ্গিক খুঁজে পেয়েছে। আপনাকে প্রচন্ড পরিমাণে, যে মানুষটা এতদিন ধরে মিস করেছে আপনাকে, এতদিন ধরে মানে আপনার জন্য যার কি বলবো, আপনাদের মধ্যে যে নেগেটিভ ছিল, যে সবকিছু, যে আপনাদের মধ্যে যে সবকিছুর মধ্যে যে একটা দূরত্ব এসে গেছিল, সেই সব কিছু দূরত্ব, নেগেটিভিটি সবকিছু চলে গিয়ে আপনাদের দুজনের একটা খুব সুন্দর রিইউনিয়ন যাকে বলা যায় সেটা হতে চলেছে। আপনাদের মধ্যে রিইউনিয়ন হবে কেন না, আপনাদের মধ্যে হারমোনি আসতে চলেছে, ঠিক আছে? আপনাদের মধ্যে হারমোনি আসতে চলেছে। মানে কি, আপনার পার্টনার আপনার সাথে সম্পর্কটা সুস্থ, বলে না একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক চাই। আপনার পার্টনার একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক, একটা সম্প্রীতি, একটা ভালোবাসা। হয়তো আপনাকে এসে বলবে যে দেখো যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও, পুরনো যা হয়ে গেছে, পুরনো যা কষ্ট দুঃখ সবকিছু প্লিজ ভুলে যাও। জীবনে চলতে গেলে এরকম ওপর নিচ হতেই থাকে। জীবনে চলতে গেলে আমরা অনেক কিছু ভুল বোঝাবুঝি, অনেক কিছু মানে আমাদের মধ্যে অনেক কিছু ওপর নিচ হতেই থাকে। লাইফে অনেক কিছু চলতে থাকে, তাই না? লাইফটাকে আর একরকম থাকে? লাইফটা একরকম থাকে না। সেইটা কিন্তু আপনাদের মধ্যে একটা কি বলবো, আপনাদের এই আক্ষেপ বা ধরুন যে কি বলবো, মানে আপনার দৃষ্টিভঙ্গি ওনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও আপনাদের দুজনের কিন্তু একই আপনাদের লক্ষ্য। আপনারা যাই দুজন দুরকম ভাবলেও কিন্তু আপনারা একই জিনিস ভাবছেন, একই জিনিস চিন্তা করছেন বর্তমানে, ওটা কিন্তু উনিও ফিল করছেন, ঠিক আছে? আপনার পার্টনার কিন্তু তিনিও সেটা ফিল করছেন। উনি বুঝতে পেরেছেন যে ক্লিনিং টু দ্য পাস্ট, ভুলতে হবে অতীতে যা হয়েছে। আপনাদের দুজনের মধ্যে অতীতে খুবই অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, বাজে ব্যবহার হয় আপনি করেছেন বা আপনার পার্টনার করেছে আপনার সাথে। আপনারা দুজনের সঙ্গেও করতে পারেন, মানে মাথা গরম করে যে যাকে যা তা বলেছেন, এরকম একটা খুব বাজে ব্যবহার আপনারা করেছেন। সেই বাজে ব্যবহার থেকে আপনার পার্টনার চাইছে যে বেরিয়ে আসতে, যা হওয়ার হয়ে গেছে। অতীতকে নিয়ে বসে থেকে মন কষাকষি করে, হ্যাঁ, মানে অতীতের যা নোংরামি, অতীতের যা বাজে অশান্তি সবকিছু ভুলে যেতে চাইছে। নতুন করে জীবনটা সাজাতে চাইছেন, নতুন করে সেলিব্রেশন করতে চাইছেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, আপনার সঙ্গে হারমোনি করতে চাইছেন, ভালোবাসতে চাইছেন। মানে আপনার সঙ্গে খুব সুন্দর কিছুটা মুহূর্ত কাটানোর জন্য অপেক্ষা করে আছেন আপনার পার্টনার। জাস্ট বলে না দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার মানে আপনার মনের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। আপনি যাকে ভাবছেন, যে মানুষটা হয়তো আপনাকে ভাবেন না, আপনার প্রতি কোনো ফিলিংস নেই, আপনাকে ভুলে গেছেন, একদম ভুল ভাবছেন। আপনিও ভেবে দেখুন, আপনিও তাকে ভুলতে পারেননি, আর উনিও ওনার ভেতরের মানে ওনার মনের মধ্যে শুধু আপনি তোলপাড় করে চলছেন, আলোড়ন ঘটা চলছেন আপনার জন্য, ধৈর্য ধরে আছেন। যেমন 9 মাস ধৈর্য ধরার পর একটা মা একটা শিশুকে জন্ম দেয়, সেরকম আপনার পার্টনারও ভেতর থেকে আজকে আপনাদের এই দূরত্বটাকে না ওনাকে একটা নতুন কিছু জন্ম দিতে, মানে নতুন কিছু বোঝাতে খুব সাহায্য করেছে। মাঝে মাঝে একটা কথা জেনে রাখবেন, ডিস্টেন্স কিন্তু রিলেশনশিপকে অনেক বেশি মজবুত করে। অনেক সময় জেনে রাখবেন, ডিস্টেন্স কিন্তু রিলেশনশিপকে অনেক বেশি মজবুত করে। অনেক সময় ডিস্টেন্স না আসলে বোঝা যায় না সম্পর্ক কতটা মধুর, কতটা মানে আনন্দের, কতটা ভালোবাসা। একঘেয়েমি জীবন হয়ে যায় তখন, তাই না? এই একঘেয়েমি জীবন থেকে কিন্তু আপনার পার্টনার
আপনাদের এই যে দূরত্ব, তাতে কিন্তু উনি ফিল করতে শিখেছেন যে আপনি ওনার কাছে কত ইম্পর্ট্যান্ট একজন মানুষ, যাকে ছাড়া ওনার লাইফটা চলাটা খুব মুশকিল। আপনাদের মধ্যে যা হয়েছিল সেটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে সেপারেশন হয়ে গেছিল, মানে নেগেটিভিটি থেকে, আপনাদের ঝগড়া অশান্তি থেকে আপনাদের মধ্যে সেপারেশন হয়ে গেছিল। সেই সেপারেশন থেকে আজকে আপনার পার্টনার চাইছে আপনার সাথে ইউনিটি করতে, আপনার সাথে যোগাযোগ করতে, আপনার সাথে নতুন করে রিলেশনটাকে শুরু করতে। ঠিক আছে, ওনার ধৈর্য ধরে উনি চাচ্ছেন যা হয়েছে টোটালি, এখন আমাদের আমরা দুজনেই ম্যাচিওর মানুষ, আমরা দুজনেই বুদ্ধিমান, আমরা দুজনেই বুঝি, আর ভীষণ বিশ্বাস করে আপনার পার্টনার আপনাকে। আপনি অতীতে হয়তো অনেক কিছু বুঝিয়েছেন আপনার পার্টনারকে, আপনি অনেক বুঝেছেন, অনেক ফ্রেন্ডলি হয়েছেন, আপনি তাকে আপনাদের সম্পর্কর কথা বলেছেন, কেন আপনাদের দেখা হয়েছে, কেন পৃথিবীতে আপনারা দুজনে একসাথে এক জায়গায় এসছেন, এরকম ভাবে অনেক কিছু বুঝিয়েছেন। কিন্তু হয়তো আপনাকে সে সময় অতটা বুঝতে চাননি, পাত্তা দেননি, আপনার কথা মানে মেলেনি, আপনাকে হয়তো উনি বুঝিয়েছিলেন, আপনি বোঝেননি, হতেই পারে আপনারা দুজনকে অনেক সময় ট্রাস্ট করতে পারেননি। কিন্তু আজকে বর্তমানে আপনাদের এই দূরত্ব, আপনি এবং আপনার পার্টনার দুজনকে অনেক বেশি বিশ্বাসের জায়গাটাকে ভরিয়ে তুলেছেন, অনেক বেশি আপনাদের রিলেশনটা আগের থেকে মজবুত হয়েছে, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হয়েছে, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হয়েছে আপনাদের এই রিলেশনটা। উনি 5টা মানুষের সঙ্গে মেশেন, উনি জানেন যে উনি যে কম্পারিজন করেন, উনি বোঝেন যে কার সঙ্গে আমি তুলনা করছি, মানে তাকে কার সঙ্গে তুলনা করছি। উনি জানেন আপনি আলাদা, সবার থেকে আলাদা। এইটা ভেবে উনি দুঃখ পাচ্ছেন এখন বর্তমানে যে আপনাকে উনি অনেক কষ্ট দিয়েছেন। আপনি যদি বিলিভ করেন, রিডিং বিশ্বাস করেন, আপনি জেনে রাখুন আপনার পার্টনার ফিল করছে যে আপনাকে উনি অনেক কষ্ট দিয়েছেন। অনেক কিছু ভাবে আপনি কিন্তু চেয়েছিলেন সম্পর্কটাকে নতুন করে সাজিয়ে সুন্দর মালা গাঁথতে, সুন্দরভাবে শুরু করতে, গাঁথতে অনেক চেষ্টা করেছেন, অনেক, আমি দেখতে পাচ্ছি অনেক চেষ্টা করেছেন। কিন্তু সেই সময় আপনাকে সে বুঝতে পারেনি, সে মানতে চায়নি, সেই ক্রিয়েটিভিটিটা আপনার মানতে চায়নি। সে তো আপনাকে অনেক ভুল বলেছে, আপনাকে অনেক রকম ভাবে উল্টো পাল্টা বলেছে, ঠিক আছে। কিন্তু আজ উনি বুঝতে পারছেন, আজকে বুঝতে পারছেন যে আপনি কতটা শেয়ার করেছিলেন এই রিলেশনটাকে, কতটা ওনাকে বোঝাতে চেয়েছিলেন, আপনি কতটা অনুভূতি দেখিয়েছিলেন আপনার পার্টনারকে, কতটা ভালোবেসে তার ভেতরের মধ্যে অনুভূতি জাগাতে চেয়েছিলেন, সেটা উনি বুঝতে পারছেন। কিন্তু বুঝতে পারলে কি হবে, আজকে আপনি ওনার পাশে এই মুহূর্তে নেই। আজকে আপনি যখন এই মুহূর্তে ওনার কাছে নেই, উনি আজকে ফিল করছেন যে এটা ভুল হয়েছে। আজকের এই দূরত্বটা আপনার পার্টনারকে বোঝাতে সাহায্য করেছে যে ভুল হয়েছে। এখন উনি চাইছেন রিলেশনটাকে নতুন করে শুরু করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। এবং জেনে রেখে দিন, আপনার পার্টনার এই যে চাইছে রিলেশনটাকে এগিয়ে নিয়ে খুব সুন্দর একটা নিয়ে যেতে, এই সেপারেশনটা মিটিয়ে ফেলতে চাইছেন যে আপনার পার্টনার, উনি চাইছেন আপনার সঙ্গে একটা সুন্দরভাবে রিলেশনটার মধ্যে মিলমিশ করতে, রিলেশনটাকে সুন্দর করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। সেটা উনি কিন্তু ডেফিনেটলি করবেন, কারণ উনি কিন্তু পজিটিভ হয়ে গেছেন প্রচন্ড পরিমাণে, মানে তীব্রভাবে, বলে না, প্রচন্ড ভাবে তীব্রতা ওনাকে, মানে আপনাকে এত অ্যাট্রাক্ট করছেন এখন আপনি ওনাকে। উনি আপনার প্রত্যেকটা মোমেন্ট, কথা বলা, আপনার আচার আচরণ, আপনার চলা ফেরা, আপনার ডিগনিটি, আপনার ওয়ে অফ টকিং, আপনার সব কিছু, মানে ওনাকে এতটা আকর্ষণ করছে, মানে উনি জাস্ট হয়তো আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। আপনাদের রিলেশনটা একটু ওয়েট করুন বন্ধু, দেখুন আপনার পার্টনার না, মানে জাস্ট ভালোবাসাতে আপনাকে ভরিয়ে দেবে। রিলেশনটা যে কি মধুর হতে চলেছে আপনারা চিন্তা করতে পারবেন না। বটম অফ দ্য ডেক এসছেন, দেখুন দ্য ক্রিয়েটার। কে ক্রিয়েটার বলতে পারেন? কে ক্রিয়েটার? আমাদেরকে কে তৈরি করেছেন? ঈশ্বরই তো আমাদের তৈরি করেছে। যে ঈশ্বর কিন্তু আশীর্বাদ করছে এই রিলেশনটাকে। ঈশ্বর চাইছে এই সম্পর্কের সুন্দর একটা জায়গায় পরিণতি পাক। ঈশ্বর চাইছেন এই সম্পর্কটা সুন্দর হোক এবং ভালো হোক। তো আপনার সঙ্গে আপনার পার্টনারের সম্পর্কটা সত্যি একটা সুন্দর জায়গায় চলে যেতে চলেছে বন্ধু, একদম জেনে রেখে দিন।
খুব ভালোভাবে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে এসে জাস্ট বলবে আই লাভ ইউ সো মাচ, আই এম সো সরি, আই এম সো সরি। উনি আসছেন, উনি জাস্ট ওয়েট করছেন, উনি জাস্ট ওয়েট করছেন এবং উনি আসছেনই। মনের দরজার বাইরেই দাঁড়িয়ে আছে আপনার, জাস্ট আসতে বাকি, ঠিক আছে? তো খুব পজিটিভভাবে আপনার পার্টনার থিঙ্কিং করছে, তো আপনিও খুব পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন, নেগেটিভিটির বাইরে চলে যান, একদম নেগেটিভ চিন্তাই করবেন না। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যদি রিডিংটা ভালো লেগে থাকে প্লিজ ক্লেম করবেন, থ্যাংক ইউ সো মাচ বলবেন, লাইক করবেন আর বেলটা দাবিয়ে দেবেন যারা নতুন এসছেন। বারবার বলছি, যদি পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 আমাকে মেসেজ করবেন। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।